আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের এই ভিডিওতে 4টি দুর্দান্ত ব্যবসার আইডিয়া শেয়ার করব, যে ব্যবসাগুলোর ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। তো কথা না বাড়িয়ে চলুন একটা একটা করে আলোচনা করি। আর পূর্বে একটা রিকোয়েস্ট করব, যারা এই চ্যানেলে প্রথম, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর ব্যবসা সম্পর্কে A to Z গাইড পেতে হলে ব্যবসার প্রতিকূল এই বইটি পড়তে পারেন। এই বইটি যদি PDF নেন খুব কম মূল্যে পেয়ে যাবেন, তাছাড়া হার্ড কভারও নিতে পারেন, কিন্তু এর জন্য মূল্য একটু বেশি লাগবে। তো চলুন সেই ফিউচারিস্টিক ব্যবসাগুলি সম্পর্কে আলোচনা করি। 1 নম্বর, সোলার এনার্জি সলিউশন। সোলার প্যানেল, ব্যাটারি গ্রামের শহরের চাহিদা দিন দিন বাড়ছে। শহরে তো মোটামুটি ভালোই চলছে, কিন্তু গ্রামেও এর চাহিদা খুব বেশি বাড়ছে। বড় বড় সোলার এনার্জি যারা প্রোভাইড করে, এই সমস্ত কোম্পানিগুলো কিন্তু ছোট ছোট কাজ খুব কম করে। তাই যদি ছোট আকারে গ্রামগঞ্জে শুরু করতে পারেন, তাহলে কোম্পানির তৈরিকৃত তো প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন, সেগুলো ইনস্টলেশন করানো এবং সেগুলোর অর্ডার নেওয়া, এই কাজগুলো করতে পারেন। গ্রিন এনার্জির ডিমান্ড দিন দিন বাড়ছে, আর ভবিষ্যতে আরও বাড়বে। তাই নতুন সোলার ইনস্টলেশন, সোলার সার্ভিস, ব্যাটারি রিপ্লেসমেন্ট সহ যাবতীয় সোলারের কাজ কর্ম নিয়ে চিন্তা ভাবনা করতে পারেন। এই ব্যবসাটা কিন্তু ফিউচারিস্টিক একটা ব্যবসা, খুব ভালো চলবে ইনশাআল্লাহ। 2 নাম্বার সেটা হলো ই ওয়াস্ট রিসাইকেলিং বিজনেস। যেগুলো নষ্ট হয়ে গেছে, মানুষ আর ইউজ করে না, পুরনো মোবাইল, পুরনো ল্যাপটপ এবং বিভিন্ন ব্যবহৃত প্লাস্টিক, পুরনো এসি, ফ্রিজ ইত্যাদি, এই সমস্তগুলোকে যদি রিসাইকেলিং করতে পারেন, তাহলে এর ভবিষ্যৎ কিন্তু খুব সুন্দর। রিসাইকেলিং করার জন্য ইনভেস্টমেন্ট কিন্তু একটু মোটামুটি ভালোই লাগবে, এখানে ম্যান পাওয়ারের প্রয়োজন আছে। সেক্ষেত্রে আপনি এই রিসাইকেলিং যদি নিজে না করতে পারেন, তো যারা করছে তাদেরকে আপনি এই যে বর্জ্যগুলো সাপ্লাই করতে পারেন। এটাও কিন্তু ছোট আকারে ব্যবসা করা যায়, কিন্তু যদি বড়ভাবে ব্যবসা করতে চান, তাহলে আপনি রিসাইকেলিং করতে পারেন এবং নিত্য নতুন প্রোডাক্ট তৈরি করতে পারেন। যেমন প্লাস্টিকগুলো মাটিতে পড়ে থাকলে সেগুলো কিন্তু পচে যায় না, ফলে পরিবেশের জন্য খুব খারাপ। তো ওইগুলোকে রিসাইকেলিং করে যদি আবার নতুন কোনো পণ্য বানানো যায়, তাহলে এর ডিমান্ড কিন্তু খুব ভালো, আর লাভ কিন্তু অনেক বেশি। খুব কম মূল্যে এই সব বর্জ্য কিনে নিয়ে রিসাইকেলিং করে পণ্য তৈরি করে খুব ভালো দামে বিক্রি করা যায়। তো রিসাইকেলিং এই ব্যবসাটা নিয়ে একটু চিন্তা ভাবনা করতে পারেন। 3 নাম্বার, কুলিং প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস বিজনেস। বর্তমানে অতিরিক্ত গাছ কাটা এবং পাহাড় কাটার কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, যার ফলে বছরের পর বছর টেম্পারেচার বাড়ছে, গরম বাড়ছে। একটা সময় ফ্যান ছাড়াও মানুষ সুন্দরভাবে বসবাস করতে পারত, অল্প গরম লাগলেও মানুষের সমস্যা হতো না। কিন্তু দিনের পর দিন এখন ফ্যানেও মনে হচ্ছে না। এখন মানুষ এসি চাইছে, খাবার ভালো রাখার জন্য ফ্রিজ চাইছে। যাদের এসি কেনার মতো ক্ষমতা নেই, তারা কুলার কিনছে। তো এই যে সমস্তগুলো নিয়ে যদি একটু চিন্তা ভাবনা করতে পারেন, তাহলে এই ব্যবসাটা কিন্তু করা যেতে পারে। এয়ার কুলার রাখবেন, ফ্যান রাখবেন, ফ্রিজ রাখবেন। ফ্যানটা কেন রাখতে হবে? কারণ এসি চালানোর পরেও ফ্যানটা থাকলে অল্প পাওয়ার এসি চালিয়ে অনেকে ফ্যান চালায়, ফ্যানের ডিমান্ড থাকবেই ইনশাআল্লাহ। এর সাথে সাথে এসি সার্ভিসিং বা কুলিং রিলেটেড যত পণ্য আছে সেগুলো সার্ভিসিং করতে পারেন। মানুষের তো খারাপ হবে, এ তো গ্যারান্টি নয় যে একবার নিলে পরে সারা জীবন চলবে। তো খারাপ হলে আপনাকে সার্ভিসের জন্য ডাকা হবে। তো এখানে সার্ভিসিং এর যে একটা ব্যাপার থাকে, এখানে ভালো প্রফিট হয়। 60 থেকে 70% পর্যন্ত প্রফিট করা যায়, কারণ সার্ভিসিং এ অতিরিক্ত খরচ হয় না। এটা একটা নিজের পারিশ্রমিক হিসাবে নেওয়া হয়, কিন্তু প্রফিট খুব ভালো। নতুন পণ্য বিক্রির পাশাপাশি যদি কুলিং রিলেটেড প্রোডাক্টের সার্ভিসিং করতে পারেন, তাহলে খুব ভালো উপার্জন করতে পারবেন ইনশাআল্লাহ। 4 নম্বর যে ব্যবসার আইডিয়া, ওয়াটার ট্যাঙ্ক অ্যান্ড পাইপ সলিউশন বিজনেস। এখন যারা একটু সুন্দর বাড়ি করছে, তারা পানির ট্যাঙ্ক ব্যবহার করছে। ঝর্ণাতে গিয়ে পানি নিয়ে আসা, পুকুরে গিয়ে পানি নিয়ে আসা, টিউবওয়েল চেপে পানি নিয়ে আসা, কুয়ো থেকে পানি তোলা, এইসবগুলো আস্তে আস্তে কমে গেছে। এখন টিউবওয়েল মাঝে মাঝে দেখা যায়, তবুও মানুষ এখন ট্যাঙ্ক কি বসাচ্ছে। কেন? কারণ হাতের কাছে পানি সবসময় পাবে, রান্নাঘরে পানি থাকবে, বাথরুমে পানি থাকবে, সেখানে নিয়ে যাওয়ার প্রয়োজন হবে না। তো এই যে ডিমান্ড, মানুষ একটু সুন্দর বাড়ি করলেই এই কাজগুলো করছে, তাহলে সেখানে আপনি ওয়াটার ট্যাঙ্ক বিক্রি করতে পারছেন, পাইপ দিতে পারছেন এবং ট্যাপগুলো দিতে পারছেন, বেসিন বিক্রি করতে পারছেন। এই যে এত প্রোডাক্ট রয়েছে এখানে, না একটা ভালো বিজনেস আছে, আর ফিউচারিস্টিক বিজনেস। এটা চলছে অনেকদিন থেকে, ব্যবসা ভালোই, কিন্তু গ্রামগঞ্জের দিকে ডিমান্ড বাড়ছে। ফলে নতুনভাবে ইনস্টলেশনের কাজগুলো করতে পারেন, পাশাপাশি রিপেয়ারিং এর কাজ করতে পারেন। যখন খারাপ হয়ে যাবে তখন তো ডাকবে আপনাকে, যারা আপনার কাছে লাগিয়েছে তারা আপনাকে ডাকবে মিস্ত্রি হিসাবে। আপনার যদি সময় না থাকে, আপনি কিছু মিস্ত্রির সঙ্গ রাখবেন। যখন এর ডিমান্ড বাড়তে থাকবে, তখন একের পর এক ছেলেদেরকে নিয়ে আপনি ট্রেনিং দিয়ে কাজ করাতে পারবেন। তাহলে এখন এই যে বিজনেসগুলো আমি আলোচনা করলাম, 4টি বিজনেস করতে হলে কিন্তু এই বিজনেস সম্পর্কে একটু জানতে হবে। একটু এক্সপিরিয়েন্স না থাকলে কিন্তু সমস্যা আছে। এই অনলাইনের যুগে এক্সপিরিয়েন্স গেইন করা খুব বড় কঠিন নয়। আপনি চেষ্টা করলে 6 থেকে 7 মাস বা 1 বছরের মধ্যে নিজে এই সম্পর্কে পারদর্শী হতে পারবেন এবং ছোট আকারে শুরু করে আস্তে আস্তে বাড়াতে পারবেন। তো প্রিয় দর্শক মণ্ডলী, এই যে 4টি ব্যবসা নিয়ে আলোচনা করলাম, দুর্দান্ত ব্যবসা। যদি একটু ট্রেনিং নিয়ে বা একটু শিখে আপনি শুরু করতে পারেন, তো ভবিষ্যতে আর বসে থাকতে সময় পাবেন না ইনশাআল্লাহ। আর পুঁজি যেহেতু বেশি লাগবে এই ব্যবসাগুলো করতে, কিন্তু পুঁজি ছাড়াও করা যায়, বা কম পুঁজিতেও ব্যবসাগুলো করা যাবে। কি করে করবেন? চ্যানেলে অনেক ভিডিও আছে, ভিডিওগুলো দেখলে অনেক জ্ঞান পেয়ে যাবেন। তাছাড়া ব্যবসার প্রতিকূল এই বইটা পড়তে পারেন, অল্প মূল্যে কোটি টাকার জ্ঞান রয়েছে এই বইয়ের মধ্যে। বইটি কিনলে অবশ্যই আপনি উপকৃত হবেন। ফলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।